হ্যালো রূপা। হ্যাঁ, কে বলছেন? ফাজিল বলছি। আমাকে ফোন করেছেন কেন? ফাজলামি করার জন্য। আমি কি একটু ফাজলামি করতে পারি? না, পারেন না। অপরিচিত কারোর সাথে আমি কথা বলি না। সো রাখি। এই যে প্লিজ রাখবেন না। আপনাকে না আমার অনেক প্রয়োজন। কেন? ভালোবাসি বলে। আমি আপনাকে চিনি না, জানি না। সো ভালোবাসা তো অনেক দূরের কথা। তাহলে আর কি করি? অন্যর উপর খোঁজ করি। জি, তাই করেন। বাই। ফোনটা কেটে গেল। হলো না রূপার সাথে কথা। ইস কি চমৎকার কণ্ঠ। এরকম কণ্ঠ যার আছে তার প্রেমে তো বারবার পড়তে হয়। কি ভাবলেন সবাই? রূপা মেয়েটা আমার অপরিচিত? আসলে তা না। রূপা আমার কিউট সুইট বউ। রাগ করে বর্তমানে বাপের বাড়ি আছে। একটু অভিমানী টাইপের মেয়ে। ওকে নাকি আমি একদম সময় দিই না। সেই জন্য ম্যাডাম আমাকে অনেকগুলো ঝাড়ি দিয়ে ব্যাগ গুছিয়ে আমার সামনে দিয়ে কাল সকালে চলে গেলেন। আর যাওয়ার সময় বলে গেলেন ভুলেও যেন তাকে আর বিরক্ত না করি। আমিও আর পথ আটকালাম না, কারণ আমি জানি আটকিয়ে লাভ নেই। তিনি যখন বলেছেন যাবেন তো যাবেনই। এক কথার মেয়ে, যাকে বলে ঘাড় তারা মানে। তবে এটাও জানি আজ রাত 12টা হলে তিনি আমার কাছে ফিরে আসবেন, কারণ এই রূপা নামের মেয়েটা বিয়ের পর অর্থাৎ এই 2 বছরে একদিনও আমাকে ছাড়া ঘুমাতে পারেননি। সো এই ব্যাপারে আমি নিশ্চিত। রাত 9টা এখন। ভাবলাম অভিমানী রূপাকে আরেকবার বিরক্ত করা যাক, তাই ফোন হাতে নিয়ে ফোন দিলাম। হ্যালো, রূপা, আবার কি? একটু ভালোবাসা। আমি কি ভালোবাসা বিক্রি করি যে আপনাকে ভালোবাসা দিব? বাসায় আসবে না? না, আর আসবো না। রাতে কার কাছে ঘুমাবে? একা ঘুমাবো। কার বুকে মাথা রেখে ঘুমাবে তুমি? দরকার পড়লে বালিশের বুকে মাথা রেখে ঘুমাবো। যদি বলি এই রাতে তোমাকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াবো, তাহলে কি আমার সাথে ঘুরতে বেরোবে তুমি? না, হব না। আমি জানি হবে। বাসের সামনে বেরো, আমি দাঁড়িয়ে আছি। কোনো এক অভিমানী রূপার অভিমান থামানোর জন্য হাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে। সত্যি? বাবুটা আমি আসতেছি বাবু। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি দরজা খুলে একটা মেয়ে আসছে। অল্প আলোতে দেখা যাচ্ছে কালো একটা শাড়ি পরা মেয়ে আমার দিকে এগিয়ে আসছে। বলতে গেলে দৌড়ে আসছে, একদম কাছে এসে যে আমাকে জড়িয়ে ধরলো আর চুমু খেলো অনেক। এই রূপা, আমার কিন্তু লজ্জা লাগছে। তুমি এই রাতে এই অবলা পুরুষটাকে একা পেয়ে এভাবে জড়িয়ে ধরে নির্যাতন করতে পারো না। ওরে আমার অবলারে, চলো ঘুরতে হবে। কোথায় ঘুরবো? সারা শহর। এখন যদি না বলো তাহলে আবার কিন্তু চলে যাব আমি। আচ্ছা ম্যাডাম চলেন, দাঁড়ান একটা রিক্সা ডাকি। না, হাঁটবো এখন। পরে রিক্সায় উঠবো। এই রূপা, তোমার জুতো কোথায়? তুমি দেখি খালি পায়ে। তাড়াহুড়া করে আর পড়া হয়নি, চলে এসেছি। শুধু আসার সময় আম্মুকে কোনো রকম বলে এসেছি। গর্ধবটা এসেছে, আমি গেলাম মা। কি আমি গর্দব? আমার গর্ধব রাজ। তো আসলে কেন এই গর্দবের ডাকে? আমার গর্ধব ডেকেছে আর আমি না এসে পারি? হয়েছে। আচ্ছা আমাকে ছাড়া কি ঘুমাতে পারতে? এর আগে কি ঘুমিয়েছি কখনো? আমি আর কিছু বললাম না, নীরবভাবে হাত ধরে হাঁটছি, কিন্তু আমি জানি না গন্তব্য কি বাসায় নাকি অন্য কোথাও। তবে আমার আইডিয়া অনুসারে রূপার এখন ফুচকা খাওয়ার ইচ্ছা প্রকাশ করার কথা। গর্ধব, আমাকে কোলে নিতে পারবা? হাঁটতে পারছো না নাকি? রিক্সা ডাকবো? বলছি কোলে নিতে পারবা কিনা। আবার জিগাই অবশ্যই পারবো। এই বলে রূপাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলাম। রূপা হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে আছে। রূপা, তোমার ওজন তো বেশ বেড়ে গেছে মনে হচ্ছে। কি? আমার ওজন বেশি হয়ে গেছে? নামা মাকে, আমি আর তোমার কোলে চড়বো না। আমি তো নামাবো না। এই গর্ধব, আমি আইসক্রিম খাবো। এই ঠান্ডার মধ্যে? হ্যাঁ, ঠান্ডার মধ্যে। যাও, একটা কোন আইসক্রিম নিয়ে আসো। আমি কি তাহলে চেয়ে দেখবো? হ্যাঁ, দেখবা। অতঃপর রূপাকে কোল থেকে নামিয়ে গেলাম আইসক্রিম আনতে। নিয়ে এসে বললাম, এই নেন আপনার আইসক্রিম। দাও, আর চেয়ে চেয়ে দেখো আমি খাই। হিহিহি। আমি জানি রূপা আমাকে দিয়ে একটা আইসক্রিম আনিয়েছে। সে চাই আমরা যে কোনো জিনিস ভাগাভাগি করে খাই। এর আগেও বহুবার একটা আইসক্রিম দুজন খেয়েছি। তারপর রূপা অল্প খাওয়ার পর বলল, এই নাও, তুমি খাও, পরে কিন্তু আবার আমাকে দিবা। রূপাকে আবার কোলে তুলে হাঁটা শুরু করলাম। রূপা খাচ্ছে আবার আমাকে খাওয়াচ্ছে। রূপা, কি? বাসায় চলো। হ্যাঁ, একটু পর যাই প্লিজ বাবুটা। ভালো লাগছে তোমার কোলে। আজ আর একটু পরেই যাই। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, কিন্তু এই ব্যথার মধ্যে অন্যরকম একটা আনন্দ পাচ্ছি। এই আনন্দটা পাওয়ার জন্য সারা জীবন এইরকম ব্যথা পেতে আমি রাজি।